শাস্ত্রে বলা হলো এই যে ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, আর এই ধুলো মেখেছিল নন্দের বেটা কানু। নারদ মুনি মনে মনে অহংকার ছিল যে আমার থেকে বড় ভক্ত এই জগতে আর কোথাও নেই। তাই সেই অহংকারে বশীভূত হয়ে নারদ মুনি একদিন ভগবান কৃষ্ণের কাছে এলেন। নারায়ণ নারায়ণ। এসে কি দেখলেন? ভগবান তার দক্ষিণ হস্তটা নিয়ে নিজের মাথায় দিয়ে আর মাথা নত করে বসে আছে। নারদ বললেন, নারায়ণ নারায়ণ, এ কি দেখছি আমি? যে ভগবান জগতের সকল জীবের দুঃখ কষ্ট মাথার ব্যথা দূরীভূত করে দেয়, যে ভগবান সকল জীবের মাথার হাত নামিয়ে দেয়, সেই ভগবান আজকে মাথায় হাত দিয়ে বসে আছে কেন? হে মাধব, কি হয়েছে তোমায়, তুমি আমায় বলো। তখনই ভগবান বললেন, নারদ, আমার বড় শিরোপীড়া হয়েছে, আমার প্রচন্ড মাথার যন্ত্রণা করছে। নারদ, ও মাথার যন্ত্রণা করছে? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি বৈদ্য ডেকে আনছি, এক্ষুনি কি বৈদ্য ডেকে আনছি, ঔষধ দিলে তোমার মাথার যন্ত্রণা সেরে যাবে। ভগবান বলে, না নারদ, ওই বৈদ্য ঔষধ দিলে আমার মাথার যন্ত্রণা সারবে না। তাহলে কেমন করে সারবে? নারদ, আমার মাথার যন্ত্রণা কেমন করে সারবে জানো? যদি কোনো অনুরাগী ভক্ত তার চরণ ধুলি নিয়ে আমার মাথায় দান করে, সেই চরণ ধুলি মেখে আমার মাথা সেরে যাবে যন্ত্রণা। নারদ, তুমি তো বলো তুমি আমার বড় ভক্ত, তোমার ওই চরণ ধুলি একটু দাও না আমার মাথায়, আমার মাথার যন্ত্রণা যাতে সেরে যায়। নারদ সঙ্গে সঙ্গে মায়েরা 10 হাত দূরে সরে গেলে, নারায়ণ নারায়ণ। এ কি বলছো প্রভু? আমি যদি আমার চরণ ধুলি তোমার মাথায় দিই তাহলে যে মহা পাপ হবে, আমার যে নরকেও ঠাঁই হবে না। আমি ভক্ত হয়ে কেমন করে ভগবানের মাথায় চরণ ধুলি দিই? নারদ, তোমার চরণ ধুলি তুমি নাই বা দিলে, দেখো দেখো এই ত্রিভুবনে যদি কোনো ভক্ত থাকে তার যদি চরণ ধুলি দেয় একটু তুমি খুঁজে দেখো না। নারদ তখন কি করলেন মায়েরা? স্বর্গ মর্ত পাতালে গেলেন, ত্রিভুবনে গিয়ে ওই ভক্তের চরণ ধুলি চাইতে লাগলেন, ভগবানের মাথায় দিলে যাতে ভগবানের মাথার যন্ত্রণা চলে যায়। কিন্তু কোনো ভক্ত দিতে রাজি হলো না, কারণ প্রত্যেকটা ভক্তের ভয় হলো যে তার চরণ ধুলি যদি ভগবানের মাথায় দিই তাহলে যে নরকেও ঠাঁই হবে না। তাই নারদ ত্রিভুবন ঘুরে যখন ভক্তের চরণ ধুলি পেল না, এসে অবনত মস্তকে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলছে, হে মাধব, আমি ত্রিভুবন ঘুরে এমন কোনো ভক্তকে পেলাম না যে সে তার চরণ ধুলি দিতে রাজি আছে তোমার মস্তকে দেওয়ার জন্য। তখনই ভগবান বলে, নারদ, তুমি সত্যি করে বলছো ত্রিভুবনে তুমি গিয়েছো? আমি সত্যি করে বলছি প্রভু, আমি ত্রিভুবন গিয়েছি। বেশ, আচ্ছা ওই বৃন্দাবনে গিয়েছো? ওই বৃন্দাবনে ব্রজগোপীদের কাছে গিয়েছো? ব্রজগোপী না তো প্রভু, ওই ব্রজগোপীদের কাছে যাওয়া হয়নি। কেন যাওনি? ওই ব্রজগোপীরা আহিরিনী নাগরী, ওরা লেখাপড়া জানে না, ওরা কি কৃষ্ণ ভজন সাধন জানে নারদ যে আমি সেখানে যাব? তখনই ভগবান বললেন, নারদ, একটিবার তুমি সেখানে গিয়ে দেখতে পারতে, যদি কোনো ব্রজগোপী তাদের চরণ ধুলি দান করতো আমার শিরোপেরা দূরে যেত। তখনই নারদ বললেন, বেশ প্রভু, যদি তোমার এই আশা, তোমার এই আজ্ঞা হয়, আমি তাহলে সেই বৃন্দাবনে যাচ্ছি। তাই নারদ বীণা যন্ত্র বাজাতে বাজাতে মায়েরা বৃন্দাবনে এসে হাজির হলেন। আর বৃন্দাবনের ব্রজগোপীরা যারা 100 বছর ধরে কৃষ্ণের অদর্শনে কাঁদতে কাঁদতে নয়ন বাড়ি ঝরে ঝরে প্রায় অন্ধের সমান হয়ে গেছে ব্রজগোপীরা। কেশব কেশব মাধব মাধব বলতে বলতে প্রায় অন্ধের সমান হয়ে গিয়েছে। আজকে নারদকে দর্শন করে ব্রজগোপীদের প্রাণে যেন আজকে প্রাণের সঞ্চয় হলো হৃদয়ে। আর ব্রজগোপীরা নারদকে দেখে সঙ্গে সঙ্গে নারদকে বলতে লাগলেন, নারদ নারদ, এতদিন পরে তুমি এখানে এলে, এতদিন পরে তুমি বৃন্দাবনে এলে নারদ। ও নারদ, তুমি তো সর্ব জায়গায় ঘুরে বেড়াও, বলো না আমাদের কৃষ্ণ কেমন আছে? নারদ বলছে, ব্রজগোপীরা
তোমাদের কৃষ্ণ আজকে সুখে নেই, তোমাদের কৃষ্ণ ভালো নেই, তোমাদের কৃষ্ণ বড় কষ্টে আছে, বড় দুঃখে আছে। সেই কারণে আমি আজকে তোমাদের কাছে এলাম। বলো না, বলো না আমাদের কৃষ্ণ কি হয়েছে, কেন কৃষ্ণ কষ্ট পাচ্ছে? তোমাদের কৃষ্ণের হয়েছে শিরোপীড়া, মাথার যন্ত্রণা। আর সেই মাথার যন্ত্রণা থেকে কৃষ্ণ মুক্তি পেতে পারে যদি কোনো অনুরাগী ভক্ত তার চরণ ধুলি কৃষ্ণের মাথায় দিতে পারে। ব্রজগোপীরা বললেন, কি এনেছো, কি এনেছো, কি এনেছো তুমি পেতে দাও না। আরো যত ধুলা লাগে, যত চরণ ধুলা লাগে তুমি আমাদের কাছ থেকে নিয়ে যাও, আমাদের কৃষ্ণের মাথার যন্ত্রণা সেরে যায়। নারদ তখন উত্তরীয়টা নিয়ে পেতে দিল মায়েরা। আর যখনই পেতে দিল নামাবলীটা, তখন ব্রজগোপীরা এক এক করে তাদের চরণ ধুলি ঝেড়ে দিলেন। আর চরণ ধুলি ঝেড়ে দেওয়ার পরে নারদ সেই চরণ ধুলিগুলো হাতে করে তুলে নিয়ে এবার ব্রজগোপীদের দিকে তাকিয়ে বলছে, ব্রজগোপীরা ছি 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 ছি, তোমরা এমন কাজ করতে পারলে, তোমরা এমন কাজ করতে পারলে যে ভগবানের চরণ পাওয়ার জন্য কোটি কোটি বছর ধরে যোগী মুনি ঋষিগণ ঊর্ধ্ব পদে হেষ্টমুণ্ডে সাধন ভজন করছে, সেই ভগবানের মাথায় তোমাদের চরণ ধুলি তোমরা দেবে বলে চরণ ধুলি ঝেড়ে দিলে, তোমাদের নরকে যে ঠাঁই হবে না। ব্রজগোপীরা তখন কাঁদতে কাঁদতে বলেছিল, নারদ আমরা নরকে যাই আর নরকে ঠাঁই নাই বাবা, আমরা ত্রিভুবনের যেখানে যাই না কেন আমাদের চরণ ধুলি মেখে যদি ভগবান ভালো থাকে, আমাদের গোবিন্দ ভালো থাকে, আমাদের কৃষ্ণ সুখে থাকে, তার থেকে সুখ যে আর বেশি কিছু আমাদের নাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নারদ মুনি তখন বলেছিলেন, এই জন্যই সর্বদা ভগবান বৃন্দাবনে বিরাজ করেন। ব্রজগোপীরা তোমরা আজকে ধন্য হলে, তোমাদের ধন্য সেবা, তোমাদের ধন্য তোমাদের কৃষ্ণ ভক্তি। নারদ চলে এলেন মায়েরা, আর সেই ধুলা মেখে কৃষ্ণের শিরোপীরা দূরীভূত হয়েছিল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কারণ এটা সাধারণ কোনো ধুলো নাই, ধুলা নাই, ধুলি নাই, এই যে গোপী পদ রেণু, আর এই ধুলা মেখে ছিল নন্দের বেটা কানু। সেই ধুলা মেখে মায়ের আজকে মুসলমান ঘরের সম্রাট নবাব হুসেন শাহর অর্ধেকটা রোগ সেরে গেল। তখন মুকুন্দ কবিরাজ বললেন, বলি অর্ধেকটা রোগ সারলে তো হবে না, পুরো রোগটা তো সারাতে হবে না। কে দেখি দেখি তোমার মুখটা খুলে জিভটা বের করো দেখি, আমি মহাপ্রভুর নাম করে কয়েক ফোঁটা ঔষধ দিয়ে দিই। যখনই নবাব মুখটা খুলে জিভটা বের করলেন মায়েরা, মুকুন্দ কবিরাজ মহাপ্রভুর নাম করে জয় মহাপ্রভু বলে যখনই কয়েক ফোঁটা ঔষধ দিলেন, আর যখনই ঔষধ সেবন করেছে নবাব এতদিনের তার দুরারোগ্য ব্যাধি নিমিষে দূরীভূত হয়ে গেল। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নবাব তখন ছলো ছলো নেত্রে কাঁদছে আর বলছে, কবিরা এ তোমার ঔষধ না অমৃত। এতদিনে পেটের যন্ত্রণায় আমি কত ছটফট করেছি, কত বড় বড় ডাক্তারকে দেখালাম, কত দামি কোম্পানি ঔষধ খেলাম, কিন্তু কেউ আমায় রোগ সারাতে পারেনি। আমার বাংলায় এই প্রত্যন্ত গ্রামে এত বড় ডাক্তার বসে আছে আমি জানতাম না। তোমার এই ঔষধ সেবা করা মাত্রই এতদিনের দুরারোগ্য ব্যাধি আমার নিমেষে দূরীভূত হয়ে গেল। কবিরাজ তুমি যখন আমার রোগ সারিয়ে দিলে, আমার তো একটা কর্তব্য আছে নাকি? সেই জন্য আগামী কাল থেকে তুমি হলে রাজ চিকিৎসা। আগামী কাল থেকে আমি তোমার রাজ চিকিৎসকের চাকরি দিলাম। কবিরাজ হেসে উঠলেন, কি বললেন, কি বললেন, কি বললেন আপনি? কি রাজ চিকিৎসক মশাই? সেটা আর সাধারণ কথা নাকি? রাজার চিকিৎসক হতে গেলে তার কত লেখাপড়া করতে হয়, কত যোগ্যতা অর্জন করতে হয়। তাছাড়া আপনি আমায় কেমন করে দেবেন? কি নাম জানো? কি? হোসেন ফকির। নিজে তো ফকির, ফ্রিতে চিকিৎসা নেবার জন্য এসেছেন, আর উনি বলে কিনা আমার রাজার চিকিৎসার দায়িত্ব দেবে। ও কবিরাজ
আমি তো জানি তুমি এমন কথা বলবে। শোনো কবিরা, তুমি যাকে সাধারণ ফকির বলে ভাবছো না, আমি সাধারণ ফকির নই, আমি হলাম এই সারা বাংলার নবাব, নবাব হুসেন শাহ। যখনই নবাব নিজের পরিচয় দিয়েছে, কবিরাজ তখন করজোড় করে বলছে, নবাব আপনি এসেছেন, আপনি এসেছেন, আমি বুঝতে পারিনি, আমি আপনাকে বসতে আসন দিইনি, আমি আপনাকে আপ্যায়ন করিনি, আপনি আমায় ক্ষমা করে দিন নবাব। আরে না না, তুমি কোনো ভুলই করোনি, তুমি কোনো ভুলই করোনি, বরং তুমি আমার উপকার করেছো, তুমি আমায় রোগ সারি দিয়েছো, আর সেই জন্য আমি তোমার কাছে ঋণী। আর সেই কারণে আগামী কাল থেকে আমি তোমার রাজ চিকিৎসকের দায়িত্ব দিলাম। তাহলে আমি আসি কবিরাজ, মনে রেখো আগামীকাল প্রভাতে তোমার পায়ে হেঁটে যেতে হবে না, আমি একটা হাতি পাঠিয়ে দেব, হাতির পিঠে চড়ে তুমি চলে যাবে আমার দরবারে। নবাব চলে গেলেন মায়েরা, কিন্তু কবিরাজের মন আজকে ভালো নেই। তার কারণ ওই যে কবিরাজ সবসময় দরিদ্রের সেবা করতে ভালোবাসে। কবিরাজ আজকে রাত্রিবেলা আমার মহাপ্রভুর ধ্যানে মহাপ্রভুকে দর্শন করে বলছেন, হে গৌরহরি, এ তুমি কি করলে গৌরহরি, এ তুমি কি করলে? তুমি ধনির চিকিৎসা করবার জন্য আমাকে পাঠিয়ে দিচ্ছ। তখনই গৌরহরি ধ্যানে বললেন, শোনো মুকুন্দ, আপন ইচ্ছায় জীবী কোটি বাঞ্ছা করে, ইচ্ছা মায়ের ইচ্ছা বিনা বাঞ্ছা নাহি স্ফুরে। যখন নবাব চেয়েছেন অবশ্যই তুমি নবাবের দরবারে যাবে, আবার কোনোদিন যদি ভগবান চায় আবার তুমি তোমার ওই শ্রীখণ্ড গ্রামে ফিরে আসবে। তাই মায়েরা পরের দিন যখন প্রভাত হলো, ওই কবিরাজ দেখলেন কি নবাবের হাতি এসে হাজির হয়েছে। কবিরাজ নবাবের হাতি পিঠে চললেন, চলে গেলেন সেই রাজার দরবারে। সেখানে বহুদিন ধরে থেকে আবার ফিরে এলেন ওই শ্রীখণ্ড গ্রামে। আর শ্রীখণ্ড গ্রামে এসে ভক্তদের নিয়ে প্রাণ ভরে হরিনাম সংকীর্তন গাইতে লাগলেন। বলছেন, ভক্তগণ, সারা জীবন তো হরিনাম করে গেলে, কিন্তু হরিনাম করতে গেলে একটা অমূল্য সম্পদের প্রয়োজন। আর সেই সম্পদটা কি জানো? সেই সম্পদটা হলো সাধন করনা চাহিয়ে রে মনুয়া, ভজন করনা চাহিয়ে, সাধন করনা চাহিয়ে রে মনুয়া, ভজন করনা চাহিয়ে, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। प्रेम लगना, प्रेम लगना चाहिए मनुआ, प्रीति करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। नहान सहरी मिले तो जानो जंतु होए, नहान से हरि मिले तो मैं जानो जंतु होई, नहान सहरी मिले तो जानो जंतु होए, नहान से हरि मिले तो मैं जानो जंतु होई। हरि बोल, हरि बोल। फल मूल खाके, फल मूल खाके हरि मिले तो बानर बहादुर होए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। हरि बोल, हरि बोल। কি সুন্দর ভজনটি লিখছেন দেখুন মায়েরা। नींद ना होने से हरि मिले तो मैं জল জন্তু হই। नींद মানে কি? नींद মানে হলো ঘুমানো, তাই না? আর नींद না होने से মানে না ঘুমিয়ে যদি রাত জেগে জেগে ভগবানকে ডাকলে ভগবানকে পাওয়া যেত, তাহলে জলের মাছ, ওই জলের মাছ হয়ে আমি জন্মগ্রহণ করতাম। তার কারণ এই জগতে সবাই ঘুমায়, কিন্তু জলের মাছ তারা ঘুমায় না মায়েরা। হরি বল। আবার কি বলছেন? ফলমূল খেয়ে যদি নিরামিষ খেয়ে ভগবানকে পাওয়া যেত, তাহলে ওই বানর বাদুর তারাই ভগবানকে লাভ করে নিত। আবার কি বলছেন? আহা, তুলসী পূজন সে হারি মিলে তো
पूजू तुलसी झार। तुलसी पूजन से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़। तुलसी पूजन से हरि मिले तो पूजू तुलसी झार। तुलसी पूजन से हरि मिले तो पूजो तुलसी झाड़। पाथर पूजन से आहा, पाथर पूजन से हरि मिले तो मैं पूजू पहाड़। साधन करना चाहिए भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ भजन करना चाहिए। হরি বল। যদি তুলসীকে পূজা করে ভগবানকে পাওয়া যেত তাহলে একটা তুলসীর গাছকে আমি সেবা করতাম না, আমি হাজার হাজার তুলসীর বৃন্দাবন করে সেই তুলসী গাছকে আমি সেবা করতাম। আবার কি বলছে, যদি পাথরের দেবতাকে পূজা করে ভগবানকে পাওয়া যেত তাহলে ওই ছোট্ট পাথরের দেবতাকে আমি পূজা করতাম না। যে দেবতা তৈরি হয়, যে পাহাড় থেকে পাথর কেটে দেবতা তৈরি হয়, সেই সম্পূর্ণ পাহাড়টাকে আমি পূজা করতাম। হরি বল। বুঝতে পারছেন যে এই ভজনটি যিনি লিখেছেন সাধারণ কোনো ভক্ত নয়। ভগবানকে পাবার জন্য তিনি রাজ রানী থেকে ভিখারি হয়েছিলেন। তিনি হলেন শ্রীমতী মীরাবাই। সেই মীরাবাই অবশেষে কলম দিলেন কেমন করে সাধন ভজন করলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। হরি বল। দুগ্ধ পিনে সে হরি মিলে তো বহুতি বর্ষ বালা। दुग्ध पीने से हरि मिले तो बहुत बत्स बाला। দুধ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে গরু বাছুর ওরাই ভগবানকে লাভ করে নিত। তাহলে কেমন করে ডাকলে ভগবানকে পাওয়া যাবে? মীরাবাই বললেন, মীরা কহে, মীরা কহে, मीरा कहे, मीरा कहे, मीरा कहे बिना प्रेम से, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला, नंदलाला, नंदलाला। साधन करना चाहिए भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ भजन करना चाहिए। হরি বল, হরি বল, হরি বল। ও মায়েরা, ভগবানকে কেমন করে সাধন ভজন করলে পাবো আমরা? কি সুন্দর ভজন লিখলেন দেখুন মীরাবাই। তিনি বলছেন যদি রাত জেগে জেগে ভগবানকে ডাকলে ভগবানকে পাওয়া যেত তাহলে আমি জলের মাছ হয়ে জন্মগ্রহণ করতাম। আর যদি নিরামিষ আহার করে ভগবানকে পাওয়া যেত তাহলে ওই যে বানর বাদুর ওরাই ভগবানকে লাভ করে নিত। যদি তুলসী গাছকে সেবা করে ভগবানকে পাওয়া যেত তাহলে একটা তুলসী নয়, তুলসীর বৃন্দাবন আমি সেবা করতাম। আর যদি পাথরের দেবতাকে সেবা করে ভগবানকে পাওয়া যেত আমি সম্পূর্ণ পাহাড়টাকে পূজা করতাম। মীরাবাই বললেন এত কিছু করে যদি একটা বস্তু না থাকে আপনাদের মধ্যে কোনোদিন ভগবানকে লাভ করতে পারবেন না। আর সেই বস্তুটা কি? মীরা কাহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। মীরা বললেন ভগবানকে যদি তোমরা পেতে চাও তোমরা প্রেম করে যাও, প্রেম করে যাও, প্রেম করে যাও। এবার যারা প্রেম করে মনে মনে ভাবছে বাহ বাহ, মীরাবাই বললেন প্রেম করলে ভগবানকে পাওয়া যাবে, তাহলে চলো চুটিয়ে প্রেম করা যাক। দিবা নিশি রাস্তা ঘাটে সব জায়গায় প্রেম করা হবে, প্রেম করলেই ভগবান পাওয়া যাবে। শ্রদ্ধে গৌর ভক্ত মন্ডলী অপরাধ নেবেন না, এই প্রেম করলে আমরা ভগবানকে লাভ করতে পারবো না। যে প্রেম করলে ভগবানকে লাভ করতে পারবো সেই প্রেম আমরা কেউ করতে পারছি না। আর সেই প্রেমটা কেমন জানেন? আমরা যাকে প্রেম বলছি এটা প্রেম নয়, এটাকে বলা হচ্ছে কাম। আত্মেন্দ্র প্রতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্র প্রতি বাঞ্ছা ধরে প্রেমে নাম। বুঝতে পারছেন? তাহলে কাম কাকে বলা হচ্ছে, প্রেম কাকে বলা হচ্ছে? আত্মেন্দ্র প্রতি
প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। আত্ম মানে নিজ। আমাদের একটা নয় দুটো নয়, একাদশ মানে 11টা ইন্দ্রিয় আছে মায়েরা। 5টি হলো জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর 5টি হলো কর্মেন্দ্রিয়, বাক পানি পাত পায়ু উপস্থ। আর এদের 10টার ঊর্ধ্বে আর একটা ইন্দ্রিয় যার নাম হলো এই দি মাইন্ড মানে মন। এই একাদশ ইন্দ্রিয়কে সুখ দেওয়ার জন্য আমরা জীবাত্মা জীবাত্মা যে প্রেম করি, এটা হলো প্রেম নয়, কামের ভালোবাসা। তাহলে প্রেম কাকে বলা হচ্ছে? ওই যে কৃষ্ণেন্দু প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। কৃষ্ণের ইন্দ্রিয়কে সুখ দেওয়ার জন্য জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে প্রেম, তাকে বলা হচ্ছে প্রেম। কাম প্রেম দোহাকার, দোহা রূপ ধরি কাম অন্ধ তম, প্রেম নির্মল ভাস্কর জানি। বাংলা শাস্ত্রে বলা হলো কাম আর প্রেম, ইংরেজি শাস্ত্রে সেই একই বলা হচ্ছে মায়েরা। কি বলা হচ্ছে? দ্য ইংলিশ পোয়েট জন মার্ভেল অবজার্ভ, জন মার্ভেল বলছেন দেয়ার হ্যাভ টু ক্যাটাগরি লাভস, দু রকমের ভালোবাসা আছে। কি? ওয়ান ইজ কল ফিজিক্যালি লাভ, অ্যানাদার ইজ কল ভেজিটেবল লাভ। তাহলে ভেজিটেবল চপ ভাববেন না, যেটা দোকানে বিক্রি হচ্ছে। হরি বল। এই ভেজিটেবল চপ খাবি? হ্যাঁ, হরি বল। One is called physically love, another is called vegetable love. Physically লাভটা কেমন? এই যে শারীরিক ভালোবাসা। একাদশ ইন্দ্রিয়কে সুখ দেওয়ার জন্য নারী পুরুষের যে ভালোবাসা, সেটাকে বলা হচ্ছে ফিজিক্যালি লাভ। ভেজিটেবল লাভটা কেমন? এই যে জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে ভালোবাসা, যেখানে শারীরিক আদান প্রদান হয় না, শুধু মনের আদান প্রদান হয়, সেটাই হলো প্রেম বা ভেজিটেবল লাভ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই তো শাস্ত্রে বলা হলো প্রেমে প্রেমে সবাই বলে, সবাই বলে প্রেমের দেখা কোথা পায়, কোথা পাই, প্রেমে আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পায়, শুনতে পাই। হরি বল, হরি বল। প্রেমে প্রেমে সবাই বলে, প্রেমের দেখা কোথা পায়, প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পায়। গতকাল ওই জি বাংলায় একটা প্রোগ্রাম হচ্ছিল, জিৎ গাঙ্গুলি এসে গাইছেন কৃষ্ণ করলে লীলা, আমরা করলে পিলা। হরি বল। বুঝতে পারছেন? হ্যাঁ, এই টলিউডটা কি শুরু করেছে? কৃষ্ণ করলে লীলা, আমরা করলে পিলা। বুঝতে পারছেন? কৃষ্ণ করলে সত্যি সত্যি লীলা হয়ে যায়। কারণ কৃষ্ণের সঙ্গে যদি আমরা আমাদেরটা মিলাতে যাই, তাহলে আমাদের মতো মূর্খ আর জগতে কেউ নাই। আমাদের মতো মূর্খ জগতে আর কেউ নয়। আমরা কি বলি? কৃষ্ণ রাধারানীর সঙ্গে প্রেম করেছিল, সেই জন্য নারী পুরুষ আমরা প্রেম করি। ও মায়েরা, আমরা কি প্রেম করি? কৃষ্ণ কোনোদিন রাধারানীকে জড়িয়ে ধরেনি, কৃষ্ণ কোনোদিন রাধারানীর সঙ্গে কামে মত্ত হয়নি। কিন্তু এখনকার ছেলেরা অন্ধকার পেলেই সঙ্গে সঙ্গে অন্ধকারে গিয়ে ঢুকে। রাধে রাধে। বুঝতে পারছেন? কৃষ্ণ শুধু প্রেম করেছিল, সেই জন্য আমরা ছেলেমেয়েরা প্রেম করি। কিন্তু কৃষ্ণ যে আরো কত কি করলো, সেগুলো আমরা কেউ করতে পারলাম না। ভগবান কৃষ্ণ বৃন্দাবনবাসীকে বাঁচাবার জন্য যেদিন অগ্নির দাবানল বৃন্দাবনকে পুড়িয়ে ফেলছিল, সেদিন ভগবান কি করেছিল? নিজের বদনে ওই সমস্ত অগ্নিকে তিনি গিলে ফেলেছিলেন। বুঝতে পারছেন? একটা ছোট্ট মশাল নিয়ে মুখের মধ্যে ঢুকে দাও না, সঙ্গে সঙ্গে মুখ পুড়ে একবার হনুমান হয়ে যাবে। আর বলে কিনা কৃষ্ণ করলে কি লীলা, আমরা করলে পিলা। ভগবান যখন বৃন্দাবনবাসী ইন্দ্রের কোপানলে পড়েছিলেন, ইন্দ্র যেদিন বজ্রঘাত যখন বৃষ্টি দিয়ে বৃন্দাবনকে ডুবিয়ে দিয়েছিল, তখন ভগবান কৃষ্ণ কি করেছিলেন? ওই কনিষ্ঠাঙ্গুলি করে গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করে রেখেছিল 1 সপ্তাহ ধরে। রাধে পিতাই গৌর হরি বল, হরি বল। ভগবান সেদিন ওই ইন্দ্রের কোপানল থেকে মায়েরা ব্রজবাসীকে উদ্ধার করেছিলেন।
যদি কোনো ভক্তকে বলা হয় তুমি প্রেম করছো বটে, কৃষ্ণ প্রেম করছে বলে করেছিল বলে তুমি প্রেম করছো, তো কৃষ্ণ তো গিরিগোবর্ধন ধারণ করেছিল, ওই 4টে ইট বেঁধে দিয়ে তুমি তোমার কোড়ে আঙুলি করে একটু চাকিয়ে ধরো, পারবে? সঙ্গে সঙ্গে আঙুলটা ভেঙে পড়ে যাবে একেবারে। তাহলে আমরা হলাম মূর্খ, আমরা সবসময় ভগবানের সঙ্গে আমাদের মিল করতে যাই। ঐশ্বর্য, বীর্য, যশস্বী, জ্ঞান, বৈরাগ্য, এই 6 গুণে অধিকারী হলেন আমার ভগবান। কিন্তু আমাদের মধ্যে শুধু বেগুন, কোনো গুণই নেই মায়েরা। তাই মীরাবাই বললেন, যদি ভগবানকে তোমরা পেতে চাও, তোমরা প্রেম বা ভক্তি ভরে ভগবানকে ডেকে যাও, দেখবে একদিন তোমাদের ভগবান এসে দেখা দেবে। এইভাবে যখন মুকুন্দ কবিরাজ সকল ভক্তদের সঙ্গে আলোচনা করছেন ভাইয়েরা, এমন সময় এক ভক্ত ছুটতে ছুটতে আসেন, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর। এই তো কবিরাজ, কবিরাজ আপনি এক্ষুনি চলুন, আপনি এক্ষুনি চলুন, আপনি এক্ষুনি না গেলে আপনার স্ত্রীকে আর বাঁচানো যাবে না, আপনি এক্ষুনি চলুন। কি হয়েছে আমার স্ত্রীর? আপনার স্ত্রী ছটফট ছটফট করছেন, আপনি এক্ষুনি চলুন। কবিরাজ ছুটতে ছুটতে এসে কবিরাজের স্ত্রী যে পালঙ্কে শুয়ে আছে, কবিরাজের স্ত্রী মাথার ধারে কবিরাজ বললেন, গিন্নি, আরে ও গিন্নি, আর তোমার কোনো চিন্তা করতে হবে না, আর তোমার কষ্ট পেতে হবে না, আমি এসেছি, এক্ষুনি তোমার রোগ সারিয়ে দেবো। দেখি দেখি তোমার চোখ দেখি, চোখ দেখি, চোখ দেখলে কিন্তু রোগ ধরতে পারলেন না। দেখি তোমার জিভ দেখি, দেখি দেখি তোমার হাত দেখি, এক এক করে সকল পরীক্ষা করলেন, কিন্তু রোগ ধরতে পারলেন না মায়েরা। একই কি হলো? আমি সকল জীবে রোগ সারাই, আমার স্ত্রীর রোগ কেন আমি ধরতে পারছি না? কোনো উপায় না পেয়ে শরণ নিলেন আমার মহাপ্রভুকে। ওগো মহাপ্রভু, গৌর হরি আমার, গৌর হরি, গৌর হরি বলতে বলতে গৌর হরির চরণ দুটি নিজের হৃদয়ের মাঝে জড়িয়ে ধরলেন। গৌর হরি রক্ষা করো, বাঁচাও। আরে কে, আরে কে আমার চরণ জড়িয়ে ধরলো? কে আমার চরণ ছাড়? গৌর হরি। গৌর হরি দেখলেন সম্মুখে মুকুন্দ কবিরাজ। মুকুন্দ, এতদিন পরে আমার কথা মনে পড়লো মুকুন্দ, এতদিন পরে আমার কাছে এলে, এ কি মুকুন্দ, এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার মুকুন্দ, এমন করে কাঁদছো কেন? মুকুন্দ কবিরাজ কাঁদতে কাঁদতে বললেন, গৌর হরি তুমি তো অন্তর্যামী, অন্তরের সবকিছু বোঝো, সবকিছু জানো, জেনে শুনে কেন তুমি জিজ্ঞাসা করছো গৌর হরি? তখন জিজ্ঞাসা করলে যখন, তাহলে আমি বলি, গৌর হরি এই জগতে আমি সকল জীবে রোগ সারাই, এমনকি আমি নবাবের রোগ সারালাম, কিন্তু আমার স্ত্রী রোগ কেন আমি ধরতে পারছি না গৌর হরি? গৌর হরি তখন ঈষৎ হেসে বললেন, মুকুন্দ এই কারণেই তুমি তোমার স্ত্রী রোগ ধরতে পারলে না। তার মানে গৌর হরি, এই যে তুমি বললে না এক্ষুনি আমি সকল জীবে রোগ সারাই, আমি নবাবের রোগ সারালাম, এই আমিত্ব নামক অহংকারটা তোমার মধ্যে বাসা বেঁধেছে। আরে আমিত্ব নামক অহংকারটা তোমার মধ্যে বাসা বেঁধেছে বলে তুমি তোমার স্ত্রী রোগ ধরতে পারলে না। মুকুন্দ কবিরাজ কাঁদতে কাঁদতে বললেন, গৌর হরি আমি যে ক্ষুদ্র জীব, এই অহংকার যে কখন আমার মধ্যে বাসা বেঁধেছে বুঝতে পারেনি, তুমি আমায় ক্ষমা করে দাও গৌর হরি। বেশ মুকুন্দ, আমি তোমার ক্ষমা করে দিলাম, আর তোমার অহংকার হবে না, আর রইল তোমার স্ত্রীর রোগ। দাঁড়াও দাঁড়াও। মহাপ্রভু তখন পান চিবাচ্ছিলেন মায়েরা, আর সেই চিবানো পান নিয়ে ওই মুকুন্দ কবিরাজের হাতে ধরিয়ে দিলেন, মুকুন্দ আমার বদনের এই চিবানো মান তোমার স্ত্রীকে আহার করতে দিও, যাও তোমার স্ত্রীর রোগ সেরে যাবে, যাও তুমি ঘরে ফিরে যাও। মুকুন্দ কবিরাজ গৌর হরির বদনের সেই চিবানো পান নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর বলছে, আহা গৌর আমার করুণার সন্ধই অবতার, এই জগতে সকল জীবে রোগ সারাই হরিনাম মহা ঔষধির দ্বারা, আর আমার স্ত্রী রোগ সারাবার জন্য দিয়েছে তার বদনের চিবানো পান। ঘরে ফিরে এসে তার স্ত্রীকে বলছে, এই যে গিন্নি, ও ঘরণী, আর তোমার কষ্ট পেতে হবে না, দেখো দেখো আমার গৌর হরি তোমার রোগ সারাবার জন্য দিয়েছে তার বদনের চিবানো পান, দেখি দেখি তোমার মুখটা খোলো, দেখি খোলো খোলো, এই নাও মহাপ্রভুর প্রাণ খেয়ে নাও। পান খেয়ে নিল মায়েরা, মহাপ্রভুর চিবানো পান খেয়ে রোগ তো সেরে গেল, এমনকি কিছুদিন পরে একটা ভালো লক্ষণ দেখা দিল। আর সেই লক্ষণটা কি জানেন? প্রত্যেকটা শাশুড়ি মা লক্ষ্য করে থাকে তার ঘরের নববধূর কখন সেই লক্ষণটা দেখা যাবে, বুঝতে পারছেন? আর সেই লক্ষণটা হলো কি,
তার ঘরে নববধূ কখন গর্ভবতী হবে। তাই মুকুন্দ কবিরাজের স্ত্রী হলেন গর্ভবতী। আর সেই গর্ভ প্রকাশ পেল কবে মায়েরা? আমাদের বাংলার ঘরে ঘরে এক দেবীর পূজা করা হয় সেই দিন। কোন দেবী জানেন? যে দেবীর নাম হলো মা সরস্বতী দেবী, বিদ্যার দেবী। আর এই দেবীর পূজা করা হয় কোন দিন? শ্রী পঞ্চমীর দিন। আজকে শ্রী পঞ্চমী। মুকুন্দ কবিরাজ মা সরস্বতীকে তার ঘরে আনয়ন করেছে। সকালবেলা পূজা হচ্ছে, ব্রাহ্মণ মন্ত্র পড়ছেন, একটু পরে পুষ্পাঞ্জলি শুরু হবে। এমন সময় খবর এলো। কি খবর এলো? হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন গো, হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন। উলুধ্বনি। হেন কালে হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন গো, হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন। হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন গো, হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন। ওই হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন গো, হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন। মুকুন্দ দাস, মুকুন্দ দাস হেরি তাহা, আনন্দিত মন গয় আনন্দিত মন। ওই না মুকুন্দ দাস, ওই না মুকুন্দ দাস হেরি তাহা, আনন্দিত মন গো আনন্দিত মন। না না আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। রঘুনন্দনের বদনে হেরি আনন্দ আর ধরে না। রঘুনন্দনের বদন হেরি আনন্দ আর ধরে না। আরে ও গিন্নি, শিশুটাকে পেয়ে শুধু আনন্দ করলে হবে? দেখি দেখি দাও, ওকে নিয়ে মা সরস্বতীর চরণ তলে একটু সইয়ে দিই। কারণ সরস্বতীর আশীর্বাদ ছাড়াও ভাগবত পড়তে পারবে না, হরিনাম গাইতে পারবে না। তাই কি হলো মায়েরা, ওই সদ্য নবজাত শিশুটাকে নিয়ে এসে সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন গো, সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন। ওই সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন গো, সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন। এই সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন গো, সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন। সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন গো, সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন। এবার দুই করণে শোনাইল মধুর হরি নাম গো, মধুর হরি নাম। তার দুই কর্ণে শোনাইল মধুর হরি নাম গো, মধুর হরি নাম। বলে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা। বাগ দেবী বিনা পানি আশীর্বাদ করো মা। বাগ দেবী বিনা পানি আশীর্বাদ করো মা। যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা। ভগবান পড়তে পারি আশীর্বাদ করো মা। যেন ভাগবত পড়তে পারে, হরি নাম গাইতে পারে। ভগবান হরি বল, হরি বল। গাইতে পারি, ভাগবত পড়তে পারি, হরি নাম গাইতে পারি, ভাগবত পড়তে পারি, হরি নাম গাইতে পারি, ভাগবত পড়তে পারি, হরি নাম গাইতে পারি। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। ও তার দুই কর্ণে শোনাইল মধুর হরি নাম গো, মধুর হরি নাম, মধুর হরি নাম গো, মধুর হরি নাম, মধুর হরি নাম গো, মধুর হরি নাম।